মজাদার সাথে ঝালের পোলা তৈরি করে নিয়েছি আর সাথে থাকছে ছোটোখাটো আরও কিছু আইটেম। তো এই তো চিংড়ি কয়েকটা ফ্রাই করে নিচ্ছি আর গরুর মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি। যেভাবে আমরা রান্না করি সেইভাবেই কষিয়ে নিয়েই রান্না করব। তো কিভাবে কেমন করে রান্না করছি সব কিছুই দেখিয়ে দিচ্ছি, চলেন এক নজরে। হ্যালো, আসসালামু আলাইকুম, শুভ জুম্মাবার। আশা করছি সকলে মঙ্গলমতো আছেন। আর জুম্মাবার মানেই একটা ঈদ ভাই, আমার কাছে তো তেমন লাগে, নিশ্চয় আপনাদের কাছেও তাই লাগে। তো হাঁড়িতে দিয়ে দিলাম বেশ খানিকটা তেল, সাদা তেল, যে তেলে আমরা সচরাচর তরকারি খেয়ে থাকি। তো দিয়েছি এখানে হাফ কাপ পরিমাণের তেল, সেখানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণের পেঁয়াজ কুচি। আশা করছি যে যেখান থেকে দেখছেন ভিডিওটা সকলে মঙ্গলমতো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আজকে জুম্মাবার মানেই ছোটোখাটো হালকা পাতলা বা বিশাল আকারে মানে রান্নার আয়োজন। গেস্ট আসবে বা কখনো নিজেরাই এই শুক্রবারে গেস্ট হয়ে যায়, কারণ বাচ্চা কাচ্চার স্কুল কলেজ ভার্সিটি অফিস আদালত সবই বন্ধ থাকে। তো এই জন্য জুম্মাবারটাকে একটু স্পেশাল মনে হয়। এছাড়া আজকের দিনে সকলে একসাথে হয়ে এক কাতারে জুম্মার নামাজ পড়বে, এটা এক বিশাল ব্যাপার। তো পেঁয়াজের সাথে সাথে কিন্তু আমি আস্তে আস্তে একটা একটা করে সব মশলাই দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটা, তারপরে গরম মশলা, যে মশলা আমরা খাই মাংসতে, সেই মশলাগুলো, একটু এলাচ, দারচিনি, লবঙ্গ, কালো এলাচ, সাদা গোলমরিচ, সব কিছুই পরিমাণ মতো দিয়ে দিয়েছি। হলুদ, মরিচ সব কিছুই দিয়ে দিব, দিয়ে একটু কষিয়ে নিব। তো এই তো মরিচটা একটু পরিমাণে বেশিই লাগবে, প্রথমত আমরা একটু ঝাল বেশিই খাই, তারপর আবার যদি ঝালের পোলাও একটু ঝাল ঝাল না হয় তো ব্যাপারটা কেমন লাগবে বলেন। তো কাঁচা মরিচ তো দিয়ে দিবই, কিন্তু তার আগে যে সব কিছু দিয়ে দিচ্ছি। আমার কেন জানি মনে হলো যে তেলটা একটু কম হয়ে গেছে, তাই তেল আরও একটু দিয়ে নিলাম। তারপরে দিয়ে দিচ্ছি গরুর গোশ। তো আজকের গোশটাতেই কিন্তু তেল খুব একটা নেই, আর তেল ছাড়া মাংসই আমার বাসায় আসে, কারণ আমি গরুর মাংসের তেলটা পছন্দ করি না, বা আমার বাচ্চা কাচ্চা কেউই খেতে চায় না। তো তেল নেওয়াটা একবারেই বোকামি, তাই তেল ছাড়া সিনার হাড় বা সিনার মাংস কিংবা থানের মাংসই নিয়ে আসে। তো এই তো এখানে 1.5 কেজি মতো গোশ আছে, তো সব কেটে বেছে বসিয়ে দিলাম। সাথে একটু দিয়ে দিচ্ছে হালকা উষ্ণ গরম পানি। তো এটা করা ছিল তাই দিলাম, তা না হলে ঠান্ডা পানি দিয়েই করি। তো সব কিছু যে মশলা আমরা দিই সব দিয়ে ঢাকা দিয়ে দিব। এখন পর্যায়ক্রমে মাংসটা সিদ্ধ হতে যতক্ষণ লাগবে ঠিক ততক্ষণই আমার কাছে মনে হচ্ছিল যে লবণ একটু কমই দিয়ে দিয়েছি, তাই লবণ আবার খানিকটা দিয়ে দিলাম। সব সহকারে বেশ কিছুক্ষণ ধরেই প্রায় 40 মিনিটের মতো এটাকে কষিয়ে বেশ কয়েকবার পানি দিয়ে আবার করে নিব, কারণ আজকে আমি প্রেসারে মাংস রান্না করি নাই। প্রেসারে মাংস রান্না করলে কি হয়, খুব সহজেই রান্নাটা হয়ে যায়। তো আজকে হাঁড়ির মধ্যেই রান্না করছি। এই তো বেশ কয়েকবার গোশটাকে নরম করে নিয়েছি, তারপরে দিয়ে দিলাম আতপ চাল ধুয়ে, চিনি গুঁড়া চাল ধুয়ে পানিটা ঝরাইতে রেখে দিয়েছিলাম প্রায় ঘন্টাখানেক আগে, সব সহকারে এইভাবে দিয়ে দিচ্ছি। এখন এটা চাল আর মাংস একসাথে খানিকক্ষণ কষিয়ে নিব। তারপরে যদি পারেন গরম পানিটাই দিয়ে দিবেন। গরম পানিটা দিলে হয় কি, পোলাও নতুন কিংবা পুরাতন খুব সহজেই ফুরফুরে হয়ে ওঠে, সময় লাগে না। নতুন চাল হলে তো অবশ্যই গরম পানিটা দিয়ে দিবেন, আর যদি পুরাতন চাল হয় তাহলে গরম পানি না দিলেও আপনার পোলাওটা খুব ঝরঝরে হবে। তো পরিমাণ মতো দিয়ে দিলাম পানি, তারপরে তো দেখেই দিচ্ছি, সব কিছু দেখিয়ে দিচ্ছি খুব শর্টকাটে, কারণ এত সময় আমার যখন নাই তখন আর কারোই নাই, কারণ এতটা সময় লং ভিডিও ধৈর্য সহকারে দেখা কিন্তু খুব কষ্টের ব্যাপার। তো তো ভাপে দিয়ে রেখেছিলাম, প্রায় 80% ফুটে গেছে, আরও 20% ফোটে নেই। তো সেটা আমি ঢাকা দিয়ে দিলাম খাঁটি গাওয়া ঘি 2-3 টেবিল চামচ, আর উপরে ধনা পাতার কুচি ছুটে ঢাকা দিয়ে দিয়েছি। এইদিকে কিন্তু চিংড়িগুলো ফ্রাই করে নিলাম, তেমন কিছুই করব না, জাস্ট চিংড়ি ফ্রাই করে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি বেরেস্তা করে। জাস্ট এটাই ছিল আজকে আমাদের সকালের মেনুতে। আশা করছি ভালো লাগবে, সকলে সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আর এই ছুটির দিনটা এনজয় করবেন। আল্লাহ হাফেজ, শুভ জুম্মাবার।